হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কেমন ত্যাগ স্বীকার করেছিলেন, আল্লাহ ওনাকে কেমন পরীক্ষা নিয়েছিলেন। আমরা যদি বিপদে পড়ি আল্লাহর কাছে চাইতে জানি না, সেই জন্য আল্লাহ আমাদের কিন্তু দেয় না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে সবসময় বিপদ আপদ বালা মুসিবত দিয়েই থাকেন। কারণ আল্লাহ বলছেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য হলো বেহেশতখানা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম নাম্বার পরীক্ষা নিলেন, তাকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম নাম্বার পরীক্ষা হলো তাকে হিন্দুর ঘরে জন্ম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিন্দুর ঘরে জন্ম হওয়ার পরে উনি কিন্তু মূর্তি পূজারী হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পরে পূর্ব দিকে তাকায় দেখে বিশাল বড় একটা সূর্য দেখা যায়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, মনে হয় ইনি আমাকে জন্ম দিয়েছেন, ইনি আমাকে সৃষ্টি করেছেন, ইনি আমার রব হবে, তাহলে আমি এনার ভক্তি করা শুরু করে দেব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই সূর্যের কাছে চাইতে লাগলো, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আল্লাহ নবী ইব্রাহিম চিন্তা করে যে সূর্য স্থির থাকতে পারে না, এই সূর্য কখনোই আমাকে সৃষ্টি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। রাত্রে যখন চন্দ্র উঠল, আল্লাহ নবী ইব্রাহিম মনে করলো চন্দ্র আমাকে সৃষ্টি করেছে, চন্দ্র আমাকে সৃষ্টি করেছে। কিন্তু এই চন্দ্র যখন ভোর হওয়ার সাথে সাথে যখন ডুবে যায়, আল্লাহ নবী ইব্রাহিম বলে যে চন্দ্র নিজে স্থির থাকতে পারে না, এ কখনোই আমাকে সৃষ্টি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূর্যকে অবশ্যই একজন সৃষ্টি করেছে, এই চন্দ্রকে অবশ্যই একজন সৃষ্টি করেছে, সে আর কেউ নয়, তিনি আমার রব, তার নাম হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পরীক্ষা নিলেন আল্লাহ নবী ইব্রাহিমকে, দ্বিতীয় নাম্বার পরীক্ষা নিলেন, তাকে নমরুদের আগুনের ভিতরে ফালাইয়া দিলেন। কিসের আগুন? আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদের আগুনের ভিতরে পড়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেন আমার 360টা পাখা আছে, আমার পাখা দিয়ে আমি নমরুদের আগুনকে উল্টায়া দেব, আপনাকে বাঁচাবো। এমন সময় ইব্রাহিম পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল, আমি যে আল্লাহর গোলামি করি, আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ তো কখনোই দুর্বল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দুর্বল? আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ আমাকে বাঁচাইবে, আমি তোমার কাছে সাহায্য চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নমরুদের আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাজ্য বলে, আগুন সাবধান হয়ে যায়, আমার পয়গম্বরের একটা পশমও যেন না পড়ে। বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ নবী ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে 40 দিন ছিল। বলেন সুবহানাল্লাহ। 40 দিন ছিল। কয়দিন? 40 দিন থাকার পরেও তার একটা পশমও পড়ে নাই। কিসের কারণে বলেন তো দেখি? আল্লাহর উপরে তাওয়াক্কুল হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? সব সময় আল্লাহর উপরে নির্ভরশীল যে ব্যক্তি হবে তার কখনোই কোনো বিপদ হবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পরীক্ষা নিলেন। 3 নাম্বার পরীক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ইব্রাহিমকে 80 বছর বয়সে একটা সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? চ্যাংড়া মানুষ তাহলে না? 80 বছর বয়স হলে মানুষ কি চ্যাংড়া থাকে? 80 বছর বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দান করলেন। প্রতিদিন আল্লাহর কাছে যায়, আল্লাহ
আপনি একটা সন্তান দান করেন, শুধু সন্তান দান করেন না, একজন আখলাক চরিত্র ভালো আর সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কাছে চাইলে হবে না, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করেন যে সন্তানের আখলাক চরিত্র ভালো হবে, যে সন্তান দুনিয়াতে আসার পরে ভালো হবে। শুধু আমি থাকা অবস্থায় ভালো থাকলে হবে না, আমি ইব্রাহিম যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার জন্য যেন দোয়া করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। তারপর স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান দান করলেন, সেই সন্তান কার কেউ নয়, দুনিয়াতে আসিয়া তিনি আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 80 বছর বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দান করলেন। এবার কয় নাম্বার পরীক্ষা গেল বলেন তো দেখি? 3 নাম্বার পরীক্ষা গেল। এবার 4th নাম্বার পরীক্ষা কি? হে ইব্রাহিম, তোমার সন্তান সহ তোমার বিবি সহ তুমি একটা মরুভূমির ভিতরে রাখিয়া আসো। বলেন তো 80 বছর বয়সে একটা সন্তান পাইছে, সেই সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার আগে যদি মরুভূমির ভিতরে রাখা আসার হুকুম হয়ে যায়, এর মতো বড় কষ্ট কি আর আছে? এর মতো বড় কষ্ট আছে? বাবার কাছে সন্তান যে কত মূল্যবান, এইটা যে সন্তানের বাপ হয়েছে সেই বোঝে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী আল্লাহর হুকুম পাইলেন। হুকুম পাওয়ার পরে তার বিবি সহ তার ছোট্ট মাসুম সন্তান ইসমাইল সহ মরুভূমির ভিতরে রাখিয়া আসলেন কিছু খাবার দাবার সহ। হঠাৎ করিয়া খাবার ফুরে গেছে, পানি ফুরে গেছে, এবার কি করবে? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তায় পড়ে গেলেন। আমি তো আমার বিবিদেরকে রাখি আসছি, তাদেরকে বেশি খাবার দিতে পারি নাই, তারা তো কষ্টের ভিতরে আছে, তারা এবার পানি কোথায় পাবে? এবার আল্লাহ নবীর স্ত্রী বিবি হাজেরা এবার কি করলেন? সন্তানের দুঃখ আর সহ্য করতে পারলেন না, তার বুকের দুধ শুকে গেছে, খাবার নাই, পেরেশানির ভিতরে পড়ে গেলেন, দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। বিবি হাজারা এবার দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। এক দৌড় দিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আবার ইসমাইলের কাছে আসে, আবার দৌড় দিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আবার ইসমাইলের কাছে আসে। এইভাবে একটা নয়, দুইটা নয়, 7টা দৌড় দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবি হাজেরার দৌড়কে এত পছন্দ করেছেন, পছন্দ করিয়া বর্তমানে এটা একটা হজের অংশ বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এখনো যদি হাজী সাহেব হজে যায়, সাফা মারওয়া 7টা দৌড় দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা দৌড় দিতে হয়? সাফা মারওয়ায় 7টা দৌড় দিতে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন হজের অংশ বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে আসার পরে লক্ষ্য করে দেখতে পাই ছোট্ট সন্তান ইসমাইল পাউটা নেচে নেচে খেলা করতেছে। ছোট বাচ্চাদের যখন শুয়ে রাখেন 2টা পাও কিন্তু এরকম করে লাফায়, ঠিক কিনা বলে? এই 2টা পাও যখন ইসমাইল আলাইহিস সালামের মানে লাফাইতেছে, পায়ের গোড়ালির নিচ দিয়ে দেখে একটা পানির ঝর্ণা উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। পানির ঝর্ণা ওঠার সঙ্গে সঙ্গে বিবি হাজিরা কি করলেন? পাথর দিয়া সুন্দর করে ঘেরাও করে ফেললেন, যে পানি যেন বাহিরে না যায়। পানি কোথায় না যায়? পানি যেন বাহিরে না যায়। আল্লাহর পুত্র, আল্লাহর পয়গম্বর ইসমাইলকে যেন কষ্ট না হয়, কারণ কষ্ট হবে কোথায়? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমার ইসমাইল যদি পানির অভাবে মারা যায়, আমার আখির নবী এত আসতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর পুত্র তার গোড়ালির পায়ের গোড়ালির নিচ দিয়ে পানির ঝর্ণা বয়ে দিচ্ছে। সে আর পানি, আর সেই পানি সাধারণ কোনো পানি নয়, সেই পানির নাম হলো জমজমের কুয়া। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4th নাম্বার পরীক্ষাও তিনি পাস করলেন।
এবার পঞ্চম নাম্বার পরীক্ষা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলো, ও আমার পয়গম্বর, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তোমাকে আমি একটা পরীক্ষা দিতে চাই। তোমার সবচাইতে প্রিয় জিনিস, তোমার সবচাইতে পছন্দের জিনিস তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন কি করলেন? 1 নয় 2 নয় 100টা উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জা বলে, ইব্রাহিম, হয় নাই, তুমি আবার আমার সন্তুষ্টির জন্য তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কোরবানি করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম পরের দিন কি করলেন? 1টা নয় 2টা নয় 100টা দুম্বা আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পরের দিন আবার আল্লাহ স্বপ্নে দেখায়, ও পয়গম্বর, হয় নাই, তোমার সবচাইতে প্রিয় জিনিস, তোমার সবচাইতে কাছের জিনিস আমার রাস্তায় কোরবানি করে দাও। আল্লাহ নবী ইব্রাহিম সকালবেলা চিন্তায় পড়ে যায়, আমার সবচাইতে সুন্দর জিনিস, সবচাইতে কাছের জিনিস হলো আমার সন্তান ইসমাইল। বলেন সুবহানাল্লাহ। কে সবচাইতে কাছের জিনিস? কে? তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তাকে কোরবানি করার হুকুম হয়ে গেছে। তাহলে কি করতে হবে? কোরবানি করার হুকুম হলে কোরবানি দিতে হবে, ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার বিবিকে বললেন, হে আমার বিবি, তোমার সন্তানকে সুন্দর করে সাজায়া গোছায়া দাও, আজকে তাকে মিনা বাজারে মেলা দেখতে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। বিবি হাজেরা সন্তানকে সাজায়া দিলেন, সুন্দর করে গোছায়া দিলেন। দেওয়ার পরে যখন এই ইসমাইল আলাইহিস সালামকে মিনা বাজারের দিকে নিয়ে যাচ্ছে, শয়তান এবার সুন্দর করে একটা সুরত ধারণ করছে, বড় একটা হুজুরের সুরত ধারণ করে বলতেছে, হে ইসমাইল, তুমি বোকার মতো কোথায় যাচ্ছ জানো? আজকে তোমাকে তোমার বাবা মিনা বাজারে নিয়ে সবাই করবে, আল্লাহর হুকুম হয়েছে। ছোট্ট ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ মুরব্বী, শুনে না, আমাকে যদি আজকে আমার বাবা আল্লাহর হুকুমে যদি জবাই করে, আমি জবাই হতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরীক্ষা নিলেন? মিনা বাজারে গেলেন। মিনা বাজারে যাওয়ার পরে এমন সময় ইব্রাহিম পয়গম্বর বলে, ও আমার সন্তান, আজকে তোমাকে আল্লাহ পছন্দ করেছে, তোমাকে আল্লাহ রাস্তায় আজকে কোরবানি করতে হবে। এমন সময় ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা, আপনি যদি আমাকে জবাই করেন আর জবাই করার পরে আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমি ইসমাইল জবাই হতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, আমাকে জবাই করার আগে কিছু শর্ত আছে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমি সংক্ষিপ্ত বলতেছি, সময় কম। 1 নম্বর শর্ত হলো, আমাকে যখন আপনি জবাই করবেন, আমার রক্তমাখা শরীরের কাপড়টা আমার মায়ের কাছে যায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো, আমাকে জবাই করার আগে আপনার চাকুটা ভালো করে ধার দিয়ে নেবেন। 3 নম্বর শর্ত হলো, আমাকে জবাই করার আগে আমার হাত এবং পা শক্ত করে বেঁধে ফেলবেন। 4 নম্বর শর্ত হলো, আমাকে যখন জবাই করবেন আপনার চক্ষুটা বেঁধে রাখবেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বাবা, আমার সন্তান, তুমি কেন এতগুলো শর্ত দিলা? এমন সময় ইসমাইল আলাইহিস সালাম বলে, আমার বাবা, 1 নম্বর শর্ত হলো, আমার কাপড়টা আমার মায়ের কাছে দিবেন। কারণ হলো, আমার মায়ের কাছে যখন আপনি যাবেন, আমার মা জানতে চাইবে আমার সন্তানকে তুমি কোথায় রেখে আসছো। আমার এই রক্তমাখা শরীরের কাপড় যখন আমার মা পাবে, একটু হলেও আমার মা বলে শান্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত, আমার হাত এবং পা। 2 নম্বর শর্ত হলো, আপনি চাকুটা ভালো করে ধার দিবেন। কারণ আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার যেন কষ্ট না হয়,
সুন্দর করে ধার দিয়ে নেবেন। 3 নম্বর শর্ত হলো আমার হাত এবং পা শক্ত করে বাঁধবেন, কারণ আমাকে যখন জবাই করবেন আমার কষ্ট হতে পারে, ব্যথা লাগতে পারে, আমি যেন ছটফট করে আপনার শরীরে যেন আঘাত না লাগে, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত হলো আপনার চক্ষুটা বাঁধবেন, কারণ আপনার আমি প্রিয় সন্তান, আপনি যখন আমাকে জবাই করবেন আপনার মায়া লাগতে পারে, মহব্বত লাগতে পারে, এই মায়া মহব্বত যেন না লাগে, বলেন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর হুকুমে জবাই করার জন্য জমিনের ভিতরে শোয়া ফেললেন। আসমানের ফেরেশতারা কাঁপে আর বলে, মালিক কেমন পরীক্ষা আপনি নিচ্ছেন? আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ নবী ইসমাঈলকে জমিনের ভিতরে শোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা চালায়া দেয় আর গলা কাটে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ছুরি শুনে নে, আমার পয়গম্বর ইসমাঈলের একটা পশমও যেন না কাটে, বলেন সুবহানাল্লাহ। বলেন তো চাকু আল্লাহর কথা শুনে কি জবাই করে কিন্তু গলা কাটে না? আল্লাহ নবী ইব্রাহিম বিরক্ত হইয়া চাকু দূরে ফালাইয়া দিছে। দূরে ফালানোর পরে লক্ষ্য করে দেখতে পায় বিশাল বড় একটা পাথর 2 খণ্ড হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এত দাঁড় কিন্তু ইসমাঈলের গলা কাটতেছে। আবার চাকু দাঁড় দিয়ে নিলেন। দাঁড় দিয়ে নেওয়ার পর আবার যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, শুনে নাও, জেনে নাও, আর দেরি করবা না, চলে যাও জান্নাতে, চলে যাও। জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাঈলকে সরাইয়া দুম্বা ওখানে শোয়া দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়, ইসমাঈলের জায়গায় দুম্বা কুরবানি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ফেরেশতারা, দেখো আমার ইব্রাহিম কেমন একজন পয়গম্বর, সে পরীক্ষায় পাস হইয়া তার নিজের সন্তানকেও জব করতে দ্বিধাবোধ করে নাই, বলেন সুবহানাল্লাহ।